আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি যে শুধু অনেক মজাদার তা কিন্তু নয়, এটা কিন্তু অনেক বেশি পুষ্টি সমৃদ্ধও। আমাদের যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাদেরকে অনেক সময় ডাক্তাররাই রেকমেন্ড করে কচু শাক, পালং শাক এগুলো খাওয়ার জন্য। আমি আজকে পালং শাকের পুষ্টিগুণ ঠিক রেখে আর কালার ঠিক রেখে মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটি শেয়ার করব। এখানে আমি রান্না করার জন্য মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিব। এদিকে আমি পালং শাকগুলোকেও ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। পালং শাক কাটার সময় কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করে কাটতে হবে, কেননা অনেক সময় শাকের মধ্যে পোকা থাকে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে মাছগুলো দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করা যায়, যেহেতু মাছের মাথাগুলো আমি ভেঙে ফেলবো। তারপরও আমার কাছে মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে, তাই আমি হালকা ভেজে নিয়েছি। এখন যেই তেলে মাছ ভেজে নিয়েছি সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে দিব। এখন আমি একে একে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু ভাজা মাছ তাই বেশি কষানো লাগবে না। মাছটাকে 2 মিনিটের মতো কষানোর পর এখানে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি। পালং শাক রান্না করার সময় অবশ্যই কম মশলা ব্যবহার করবেন আর চেষ্টা করবেন কম সময়ের মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে। এত করে পালং শাকের কালারটা ঠিক থাকবে আর পুষ্টিগুণও ঠিক থাকবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমার পালং শাকটা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি বেশি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। যে কোনো রেসিপিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নিতে, এতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে আসে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমি এখানে পালং শাকের রেসিপিটা একটু ঝোল ঝোল করে রান্না করেছি, কেননা পালং শাকের ঝোলটা খেতে আমার অনেক ভালো লাগে। আমার আজকের মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি বলবো, এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু বাজারে টাটকা টাটকা পালং শাক পাওয়া যায়, তাই শীত থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।